Assalamu alaikum. All right, so my dear friends and family and my viewers, all how are you all? I hope that things are fine. I hope you are having a really very good time. Alhamdulillah, I'm also fine by the merciful Almighty Allah. So আজকে আমি বলতে যাচ্ছি যে কিভাবে আমরা রুটিন তৈরি করে আমরা ইংলিশ শিখতে পারি একেবারে অ্যাট দ্য বিগিনিং। ওকে, সো যেভাবে আমি শিখেছিলাম যে আমরা নিজেদের রুটিন নিজেরাই তৈরি করি কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি একেবারে পূর্ণাঙ্গ A to Z আলোচনা। সো আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ গোনা বি a little different and very interesting for those who are learning, those who wanna learn English. সো যারা এখনও আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ কোয়েশ্চেনস লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে ধরুন আমি যেভাবে ইংরেজি শিখেছিলাম একেবারে আমি যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবে আপনারা শিখতে পারেন। হ্যাঁ, যখন আমি ইংলিশ শিখেছিলাম when I learned English that time I didn't know that how to speak English. আমি জানতাম না কীভাবে ইংলিশ শিখতে হয়। সো তখন আমিও নার্ভাস ছিলাম, আমিও কি বলবো যে হতাশ হয়েছিলাম যে কীভাবে ইংলিশ শেখা যায়, কোনো গাইডলাইন ছিল না, আমার তো তখন মোবাইলও ছিল না। সো তখন আমি সর্বপ্রথম at first I started with or by grammatical size, especially with টেন্স আপনার মাস্ট লাগবে। আপনি সর্বপ্রথম একটা পেন নেবেন এবং একটা পেপার নেবেন, দ্যাটস মিন একটা কাগজ নেবেন এবং এটার মধ্যে আপনি লিখবেন যে আজকে থেকে আমার ইংলিশ জার্নি শুরু হয়েছে এবং 1 বছর পরে, যেহেতু আমরা সিন্স উই অল আর রাইট নাও ইন এ বিগিনার লেভেল, যেহেতু আমরা এখনও সবাই একেবারে বিগিনারে রয়েছে, একেবারে দুর্বল, একেবারে জিরো থেকে শুরু করব। হ্যাঁ, আপনি কাগজে লিখবেন যে আমি 1 বছর পরে ইংরেজিতে কথা বলবো অ্যাট এনি হাউ, যে কোনোভাবে। সো লেখার পরে আপনি সর্বপ্রথম কাগজে কথাটা লেখার পর আপনি সংকল্প করবেন যে আপনি আজকে শিখেন, কালকে শিখেন, অল্প শিখেন, বেশি শিখেন, অবশ্যই আপনি কী করবেন, লেগে থাকবেন। সর্বপ্রথম আপনি সংকল্প করার পরে একটা কথা মনে রাখবেন যে ডিটারমিনেশন ইজ এ প্রিরিকোয়েসিট ফর সাকসেস। সফলতা অর্জনের পূর্ব শর্ত হচ্ছে দৃঢ় সংকল্প করা। আমি যখন ইংলিশ শিখেছিলাম, শেখা শুরু করার আগে আমি এই দুইটা কী বলবো যে সেন্টেন্স শিখেছিলাম যে সফলতা অর্জনের পূর্ব শর্ত হচ্ছে দৃঢ় সংকল্প। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স আই লার্ন দ্য টাইম দ্যাট, এবং পরবর্তী ওয়ার্ড আমি শিখেছিলাম যে এ ডিটারমিন পারসন নেভার লস দ্য ব্যাটেল অফ লাইফ। একজন দৃঢ় সংকল্প ব্যক্তি কখনোই জীবন যুদ্ধে হেরে যায় না। আর তখন আমার এই দুইটা সেন্টেন্স আমাকে খুব ইন্সপায়ার করেছিল। যদিও আপনারা এই দুটি সেন্টেন্স কোথা থেকে হয়তো শুনেননি বা আপনারা এই মেসেজটি নাও পেতে পারেন, সো দ্যাটস আমি আপনাদেরকে বলে দিয়েছি, হয়তো আপনারা এখান থেকে ইন্সপায়ার হতে পারেন। সো আজকে থেকে আপনার ইংরেজি জার্নি শুরু। তো প্রথমত আপনি একটা কাগজ নেবেন এবং একটা পেন নেবেন এবং ধ্যান আপনি শুরু করবেন। আপনি এখন টেন্স কীভাবে পারবেন? আপনি টেন্স যদি আপনি শিখতে চান, সর্বপ্রথম আপনি কী করবেন, আপনি ইউটিউবে যাবেন বা যে ধরনের সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যে আপনি সার্চ করবেন যে টেন্স কীভাবে শিখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে শিখবেন। টেন্স 12 প্রকার আছে, তার মধ্যে 6 প্রকার হচ্ছে মেইন, আর 6 প্রকার না শিখলেও চলে। তা আপনারা শিখলে ভালো কথা। টেন্স 12 প্রকার একেবারে আমি যখন শিখেছিলাম আমার টেন্স শিখতে 20 দিনের 18 থেকে 20 দিনের মতো লেগেছিল। পারি, তারপরেও অ্যাগেন আপনাকে এত বেশি প্র্যাকটিস করতে হয়। ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আনটিল বি সাকসেস। সফল হওয়া পর্যন্ত আপনাকে চর্চা করতেই হবে। কত বেশি একজন ইংলিশ শিক্ষক বলুন, আমাদের বড় ভাই বলুন, সে বলেছিল অসম্ভব বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। সো টেন্স শেখার পর আপনাকে অবশ্যই অনেক রিভাইজ দিতে হবে। সো দেন আপনি মডাল ভার্ব শুরু করতে পারেন। মডাল ভার্বস আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় যদি মডাল ভার্বস কোনগুলা কী সার্চ করেন আপনি পাবেন। মে, কুড, উড, শুড, উইল, হ্যাঁ এভাবে 10-11টা আছে। আপনি এগুলো দিয়ে বাক্য গঠন করবেন, ওখানে অনেক বাক্য পাবেন, যেমন লাইক উইল ইউ ম্যারি মি, হোয়াটস ইউর নেম, উইল ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, অ্যান্ড এই ধরনের অনেক ধরনের গ্রামাটিক্যাল সেন্টেন্স আছে। আপনি মডাল ভার্ব শেষ করবেন। মডাল ভার্বস আমার 12 থেকে 15 দিন লেগেছিল। অ্যান্ড দেন আমি শুরু করেছিলাম প্রিপোজিশন মাস্ট আপনার লাগবেই। প্রিপোজিশন, মডাল ভার্বস এবং টেন্স এটা মাস্ট। অ্যান্ড দেন আরও আছে ন্যারেশন, ব্রাইট ফ্রম ভার্বস, আরও অনেক আছে। এগুলো 3rd পার্সন, এখন আপনার কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনি শুরু করতেছেন আমি আপনাকে বলছি। সর্বপ্রথম টেন্স যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শিখে নেবেন, সার্চ করলে ওইখানে একেবারে লিটল বাই লিটল আপনাকে বুঝাই দিবে। এবং আপনি যদি বিশেষ করে ইংলিশ থেরাপি একটা আছে, ইংলিশ থেরাপি ইউটিউবে বা ফেসবুকে সাইফুল ইসলাম স্যার আছে, ইংলিশ থেরাপি থেকে যদি আপনি কী বলে যে টেন্স, মোরাল ভার্বস, প্রিপোজিশন শিখেন, ওইখানে একেবারে ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনার খুবই হেল্পফুল হতে পারে। সো দেন আপনি প্রিপোজিশন তো আপনারা জানেন যে টু, ফর, অফ, অ্যাবোভ, আন্ডার, বিলো, এই ধরনের দিস টাইপস অফ থিংস।
এগুলো হচ্ছে প্রিপোজিশন। সো আপনার প্রিপোজিশন অবশ্যই লাগবে। আমি যখন প্রিপোজিশন শিখেছিলাম তখন লাইক 20 বা 15 থেকে 20 দিনের মতো আমারও লেগেছিল। সো এটা আপনাদেরও লাগতে পারে। আমরা পারি, ধরুন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই উইল বি এবল টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবো, মানে ফ্লুয়েন্ট হবো, আমি অনর্গলতে কথা বলতে পারবো, পারি। তারপরেও শিখতাম আই উইল বি এবল টু ফ্লুয়েন্ট ইন স্পিক, আই ক্যান স্পিক ইংলিশ। মানে কত বেশি আপনার চেষ্টা করবেন তা মানে একেবারে অসম্ভব বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার মামলিং, আপনার জড়তা একেবারে কাটাইতে হবে। আপনি জানেন, তারপর চেষ্টা করতে হবে। আমি যখন মানে শিখেছিলাম তখন আমার একটা মাথায় কাজ করতো, যদি আমি একবার যদি কম বলি, যদি আমি না পারি, এত কষ্ট করি শিখতেছি, এত কষ্ট করি পড়ার পরও মানে আপনাকে এত বেশি চেষ্টা করতে হবে যে আপনার যাতে কখনো না বলেন। আর বিশেষত যখন ইংরেজি পড়তাম আমি, তখন ফজরের নামাজের পরে আমি পড়তাম, কারণ ওই সময় ব্রেনটা খুবই ক্লিয়ার থাকতো। বিশেষ করে যখন আপনারা ইংরেজি শিখবেন তখন মানে আগে পড়বেন, ধ্যান আপনারা মোবাইল ইউজ করবেন। সকালের ঘুম থেকে ওঠার পর আপনারা কখনোই মোবাইল ইউজ করবেন না। যদি করেন, মোটিভেশনাল ভালো কিছু দেখবেন যাতে আপনার মোবাইল মানে ব্রেনটে ক্ষতিকর দিক না পড়ে। হ্যাঁ, তো মডেল ভার্ব শেষ করার পরে প্রিপোজিশন শেষ করবেন। প্রিপোজিশন শেষ করার পর আপনারা এগুলো রিভাইজ দিবেন। রিভাইজ দেওয়ার পরে অ্যান্ড দেন এই 3টা চ্যাপ্টার শেষ করতে আপনার মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় চলে যায়। 1.5 থেকে 2 মাস চলে যাওয়ার পর আপনি আবার অনেকগুলো স্ট্রাকচার পাবেন, গ্রামাটিক্যাল অনেক পাবেন। হ্যাঁ, অনেক স্ট্রাকচার পাবেন, কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয়। আপনি যখন টেন্স শেষ করবেন তখন দেখবেন আপনি কথা মোটামুটি সেন্টেন্স মানে বলতে পারতেছেন, মানে সবাইকে প্রশ্ন করতে পারছেন। এই যে হোয়াটস ইউর নেম, হোয়াট আর ইউ ফ্রম, do you marry me, or what do you do, or do you listen music, do you like me, এইভাবে আপনি ডু দিয়ে, হ্যাভ দিয়ে, হ্যাড দিয়ে এবং যতগুলো মানে WH কোয়েশ্চেন বলেন, যতগুলো প্রশ্ন বলা এবং উত্তর দেওয়া আপনি এটা পারবেন। এবং যখন আপনি মডেল ভার্ব শেষ করবেন তখন আপনি যে অনেকগুলো গ্রামাটিক্যাল শিখতে পারবেন। এবং তখন মানে যত ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ, যেমন উইল দিয়ে, উড দিয়ে, কুড দিয়ে, শুড দিয়ে, দেন WH কোয়েশ্চেন, আবার ডু দিয়ে যতগুলো প্রশ্ন আছে, ডাস দিয়ে, আপনি সবগুলো শিখতে পারবেন যে কীভাবে কাউকে প্রশ্ন করে, যে কোনো সেন্টেন্সে প্রশ্ন করে এবং উত্তর দেওয়া আপনি দিতে পারবেন। অ্যান্ড দেন যখন আপনি মডেল ভার্বস, টেন্স এবং প্রিপোজিশন এই 3টা অধ্যায় শেষ করবেন তখন দেখবেন আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে। আপনি 1 থেকে 1.5 মাস প্রথম লিখে থাকুন, দেখবেন আপনার অনেক ইমপ্রুভ অ্যান্ড লিটল ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস I will be fluent in English inshallah by the grace of Almighty Allah and little by little. So this is the main point. এবং এটাই ছিল আজকের মানে আমার কথা বলার মতো। সো আপনারা এই 3টা অধ্যায় চ্যাপ্টার শেষ করার পরে ধ্যান অনেকগুলো গ্রামাটিক্যাল পাবেন, তখন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ইনশাল্লাহ জানিয়ে দেবো। সো আপনারা অবশ্যই এই যে কোনো চ্যাপ্টার শিখবেন, আপনারা অনলাইনে আছে, সোশ্যাল মিডিয়া আছে, এগুলা শিখবেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আই হ্যাভ অলরেডি সেড দ্যাট হোয়াট মেকিং আন্ডারস্ট্যান্ড। সো সিন্স if you have any kind of question, let me know in the comments and give this video like, and I hope that you have liked my videos. So right now I have already said the foreign immigrants. So right now I have to leave because I don't want to follow my speech if there are any missing topics. Okay, so as a new in my YouTube. Okay, so assalamu alaikum warahmatullahi wabarakatuh.